শিব পুজোয় বেলপাতা কেন এত গুরুত্বপূর্ণ? না পেলেই বা কি করবেন? নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রথম লাইনটা দেখে তোমরা বুঝতে পেরে গেলে যে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা এখন কিছুটা ট্রেন্ডিং বলো, কিছুটা হুচুক বলো, সব কিছু নিয়েই আমরা দেবাদিদেব মহাদেবের মাথায় কিন্তু ঘড়া ঘড়া জল ঢালছি। কোনো কোনো মানুষ ভক্তি ভরে ঢালছে, কোনো কোনো মানুষ হুচুকে একজনকে দেখে ঢালছে। মানে এক কথায় নিজেকে একটুখানি ট্রেন্ডিং করার জন্য, একটু ভাইরাল করার জন্য করছে। তাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা যাদেরকে নিয়ে মজা করছো, মস্করা করছো বা ট্রেন্ডিং মানে টপিক হিসেবে বেছে নিয়ে নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করছো, হ্যাঁ সত্যি যদি তোমরা ভালোভাবে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা থেকে থাকে অবশ্যই তারাই তোমাকে ভাইরাল করবে। আর তাদেরকে নিয়ে যত তুমি মস্করা করবে না, তারা তোমাকে ঠিক ওই ভাইরালের জায়গা থেকে চুলের মুঠি ধরে নিচে নামিয়ে দেবে। এটাই হচ্ছে ভগবানের খেলা। আমি নিজে ভগবান বিশ্বাস করি, তো আমি বুঝতে পারি, আমার মনে হয় ভগবান সব জায়গায় সবারই মধ্যে রয়েছে, সমস্ত মানুষের মধ্যে রয়েছে। এই ভগবানকে চোখে দেখতে পাই না, ভগবানকে কেন বিশ্বাস করব? যে মানুষটা বলছে না, সেই মানুষটাই কিন্তু দেখবে যেই শিবরাত্রি আসবে সেই ঘড়া ঘড়া জল ঢেলে নিজের ছবি ইনস্টাগ্রামে নাহলে ফেসবুকে নাহলে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে, ব্যাস হয়ে গেল। সে কিন্তু মন থেকে মানছে না। যারা মন থেকে মানে তারা শো অফ করে না। ভগবানকে নিয়ে আবার ট্রেন্ডিং, ভগবানকে নিয়ে আবার শো অফ চলছে। যাই হোক, যারা জানো না, যারা জানতে চাও যে শিব পুজোয় বেলপাতা কেন এত গুরুত্বপূর্ণ, আমরা সকলেই কিন্তু সেই পুরাণ কথিত কথা জেনে নিয়মটা পালন করি যে ফুল না থাকলেও শিবকে আমরা বেলপাতা দিয়েও তুষ্ট করতে পারি। এটাই জানি, শিব বেলপাতা ভীষণ পছন্দ করে, কিন্তু কেন পছন্দ করে সেটা তো আমরা জানি না। তাহলে চলো জেনে নেওয়া যাক। বেলপাতা অর্থাৎ বিল্বপত্র ভগবান শিবের খুব প্রিয়। কথিত আছে যে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং ভীষণ শান্তি প্রদান করে। বিল্বপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন। মা পার্বতীর ঘাম থেকে বেলগাছের জন্ম, এই কাহিনী স্কন্দ পুরাণে বর্ণিত আছে। তাই শিবের সঙ্গে সঙ্গে পার্বতীরও প্রিয় হলো বেলপাতা। কথিত আছে যে বিল্বপত্রের গাছে 5 দেবী গিরিজা, মহেশ্বরী, দক্ষিণানী, পার্বতী এবং মাতা গৌরী বাস করেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেলগাছ অত্যন্ত পবিত্র। মানুষের বিশ্বাস, পার্বতীর কপালে একবার ঘাম দেখা যায়। সেই ঘাম মাটিতে পড়ার পর তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, তার 3টি পাতা। তখন সখীদের অনুরোধে পার্বতী দেবী এই গাছের নাম দেন বিল্ল গাছ। কথিত আছে দেবী লক্ষ্মীও বেলগাছে অবস্থান করেন। যিনি এই গাছের ফল বা পাতা দিয়ে শিবের পুজো করেন তিনি অনেক পুণ্য লাভ করেন। সবসময় 3টি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনো দাগ না থাকে। কাটা ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই কিন্তু নিবেদন করা ঠিক নয়। পুজোর সময় বেলপাতা না থাকলে আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে পুনরায় অর্পণ করুন। বেলপাতা কখনো বাসি হয় না। আশা করি অনেক মানুষের প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেছে। তো প্লিজ এটা প্রচুর শেয়ার করবেন, যাতে আরও যারা আগ্রহী মানুষ রয়েছে, যারা ভগবানকে মন থেকে বিশ্বাস করেন, শো অফ করেন না, তাদের অনেক কাজে লাগবে, তাদের জ্ঞানটা অনেক বাড়বে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শিগগিরই আরও নতুন ভিডিও নিয়ে আসবো। এখন এই 2025 সালে দাঁড়িয়ে আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে ডেলি ভ্লগের একটা চ্যানেলে কেন ঠাকুর দেবতা নিয়ে আসা হলো, কেন আমি ঠাকুর দেবতা নিয়ে ভিডিও বানাচ্ছি। আসলে কি বলুন তো, প্রথমেই আমি বলি আমি একজন সাংসারিক ঘরোয়া মানুষ। তার মানে এটা নয় যে বাইরের জগৎ সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। আমি বাইরের জগৎ সম্পর্কে যতটা ধারণা মাথার মধ্যে রাখি, ঘরের মধ্যে থেকে সাংসারিক দিকেও ততটাই
মাথা কাজ করে আমার। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি ডেলি ভ্লগ চ্যানেলে এই কারণে, আমাদের জন্মই হচ্ছে ভগবানের জন্য। ভগবান যখন চান তখনই আমাদের এই পৃথিবীতে আসতে হয়। এবার তোমরা অনেকে আমাকে বলতে পারো যে 2025 সালে দাঁড়িয়ে আমি একটা চ্যানেল খুলেছি যেখানে ডেলি ভ্লগ, মিনি ভ্লগ এরকম টাইপ কিছু ভিডিও পোস্ট অলরেডি হয়ে গেছে, হুট করে আমি কেন ঠাকুর দেবতা নিয়ে পড়লাম, বা ঠাকুর দেবতার ভিডিও আমি কেন পোস্ট করছি? কারণ এখন ডেলি ভ্লগ চ্যানেলে কেউ ঠাকুর দেবতা নিয়ে আসবে বা ঠাকুর দেবতা নিয়ে কোনো ভিডিও বানাবে, সেটা অদ্ভুত ব্যাপার হয়ে যায়। তো সবাইকে আমি প্রথমে বলে রাখি যে আমি হলাম খুব সাধারণ ঘরোয়া গৃহবধূ। গৃহবধূ মানে এটা নয় যে আমরা বেকার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বাইরের জগৎ সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নাই, এটা কিন্তু ভুল। যারা গৃহবধূ হয় তারা কিন্তু সব দিকটা খেয়াল রাখে, আর যারা ওই অফিস কাছারি করে না, তারা সাংসারিক দিকে কোনো বুদ্ধিই থাকে না তাদের। এটা বাস্তব কথা, গায়ে লাগলে কিছু করার নেই। এবার আরও কিছু কথা বলি। 3 নাম্বার পয়েন্ট, আমাদের জন্মটাই তো ভগবানের জন্য। ভগবান চেয়েছেন বলেই কিন্তু আমরা পৃথিবীতে মানুষ রূপে আসতে পেরেছি। আর আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে ফেলবো, কিভাবে কি করব, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, সমস্ত কিছুই কিন্তু আমাদের একদম পুরো রেডি থাকে। সব সৃষ্টি করেছেন কিন্তু এই ভগবান। ভগবান আমাদের কপালে লিখে দিয়ে গেছেন যে কি হবে আর কি হবে না। এবার তুমি যদি সেই কপাল নিয়ে ফ্যানের তলায় হাঁ করে বসে থাকো, তাহলে তো হবে না যে ভগবান কপালে লিখে দিয়ে গেছেন বলে কপাল আমাকে সব কিছু করাবে, ভগবান সব কিছু করাবে, এটা নয়। কিন্তু ভগবান তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, ভগবান তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি এটা করো, তুমি এই মানুষজনদের সাথে মিশো না, এরা খারাপ। তোমাকে ইনডাইরেক্টলি, ইংলিশে বলে ভালো বুঝতে পারবে, ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করে। তো যারা বুঝতে পারে বুদ্ধিমান, আর যারা বুঝতে পারে না মূর্খ। ভগবানের খেলা বোঝা ভীষণ দায়। উনি যা চাইবেন তাই হবে, উনারা যা চাইবেন না তা হবে না। তুমি যদি মনে করো তুমি 1 কোটি টাকা উপার্জন করবে, তুমি সেটা পারবে না যতক্ষণ না ওপরওয়ালা চাইবে। ওপরওয়ালা যেই চাইবেন যে হ্যাঁ তুমি এই 1 কোটি টাকা উপার্জন করা তোমার দরকার, তোমাকে যেন যেন প্রকারেণ কিন্তু ওই 1 কোটি টাকা উপার্জন করিয়েই ছাড়বেন। সৎ পথে মাথা উঁচু করে তুমি তোমার স্বপ্ন পূরণ করবে। যখন এক একটা জিনিস আমাদের পূরণ হয়, চোখের সামনে আমরা পাই, দেখতে পাই বলো বা হাতে পাই বলো, এই প্রত্যেকটা কিন্তু ভগবানের দান। আমি বিশ্বাস করি ভগবান চান বলেই আমরা আছি। ভগবান চান বলে সূর্য উঠছে, সকাল হচ্ছে, নতুন নতুন করে এক একটা সকাল আসছে। আমরা কি খাবো, কোথায় খাবো, সমস্ত কিন্তু আমাদের কপালে লেখা থাকে। ওই যে কপালে লেখা থাকলে যে হাত গুটিয়ে বসে থাকবো তা নয়, কিন্তু কার কাছে কখন তুমি চলে যাবে, কার বাড়িতে গিয়ে তোমার কখন 2টো ভাতের জোগান হবে, এটা কিন্তু সব ভগবানে লিখে দেয়। তুমি নিজেও জানো না যে তোমার বাড়িতে আজকে ভাত জুটবে না, তুমি হয়তো কোনো বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে হুট করে। এরকমও কিছু কিছু সময় কিন্তু আসে। নিজেরা এই কথাগুলো বসিয়ে দেখো ছকে ছকে নিজেদের লাইফটাকে, সবটাই কিন্তু আমাদের ভগবানের দ্বারা। তাই সংসারটাই যদি ভগবানের দ্বারা হয়ে থাকে, তাহলে আমরা এই ডেলি ভ্লগ যেটা আমি প্রতিদিন করছি এই ভিডিওর মাধ্যমে, আমি নিজের কাজকর্মগুলো যখন সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাহলে সেইগুলোর মধ্যে ভগবান কেন থাকবে না? ভগবান এই কাজগুলো তো ভগবানই করাচ্ছে আমাদের, তাহলে আমরা ভগবানকে ছাড়া কি করে সবটা করতে পারি? আমাদের সমস্ত সৃষ্টি কিন্তু ভগবানের দ্বারা। তাই ওনাকে শো অফ না করে মন থেকে বিশ্বাস করো। মন থেকে বিশ্বাস করতে না পারো, করো না। ওই শো অফ করে না একটা বিচ্ছিরি বাজে জিনিস ঘটেও না।
যেখানে তুমি শো অফ করে ভাইরাল হচ্ছ, মনে করছো ইনস্টাগ্রামের রিলস বানিয়ে শিবের মাথায় ঘোরা ঘোরা জল ঢেলে এরকম কিছু ব্রত পালন করে শো অফ করছো, ভাইরাল হচ্ছ। উনি তোমাদেরকে ভাইরাল করছেন কিছুটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য। উনি প্রতিনিয়ত আমাদের পরীক্ষা করেন, প্রত্যেকটা পদক্ষেপে উনি পরীক্ষা করেন। তোমার লোভ আছে না তোমার দরকার আছে? তুমি লোভ বশত জিনিসটা কিনছো না তোমার দরকার আছে বলে তুমি টাকাটা খরচ করে জিনিসটা কিনছো? সৎ পথে কাজ করছো না অসৎ পথে কাজ করছো? তোমার মন দুটো পর্যায়ে ভাগ হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ কথা বলবে এটা। কিন্তু তোমাকে বেছে নিতে হবে সঠিক কোনটা। এটা বেছে নেওয়া ভগবান এসে তো তোমাকে সামনেখানে এসে তো বুঝিয়ে দেবে না, কিন্তু কিছু মানুষের সান্নিধ্যে থাকলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তারাই তোমাদের লাইফে কতটা ভগবান। তো ভগবানকে দেখা যায় না বলে ভগবানকে বিশ্বাস করব না, ভূত দেখা যায় না বলে ভূতকে বিশ্বাস করব না, এটা কখনো হতে পারে না। আমি তো বিশ্বাস করি না, এই পুরো থিমটা আমি একদম বিশ্বাস করি না। যা দেখা যায় না তাকে বিশ্বাস করা যায়, অনুভব করো, বুঝতে পারবে। এই যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, এর মধ্যে কিন্তু ভগবান বাস করছে। ওই ঘোরা ঘোরা জল ঢেলে শিবের মাথায় ট্রেন্ডিং ভাইরাল এ সমস্ত কিছু না হয়ে তুমি যদি নিজেকে সত্যি করে ঠাকুর ভক্ত হয়ে থাকো, শিব ভক্ত হয়ে থাকো, কোনো শো অফ তুমি করবে না। তুমি শিবের মাথায় জল ঢেলে না শিবকে প্রত্যেক সোমবার পুজো দিয়ে তুমি কখনো ছবি পোস্ট করবে না যে আজকে মহা সোমবার, আজকে আমি বিরাটভাবে পুজো দিলাম, আমি উপোস করে থাকলাম, নির্জলা উপবাস করলাম। আর এইদিকে তুমি কি করছো? পরক্ষণে কোনো বাড়িতে কুকুর বা কোনো রকম ভিখারি আসলে তাদেরকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ।